আই লাভ ইউ। কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার একদিনেই 1 কোটি টাকার বাজি। টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে, কামে তো লাগাইতে পারতেছি না। ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই। কি করলেন এটা মামু? আমি আর চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। যেটা বলতেছিলাম, আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনি কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনেন, দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল। তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। আরে মুন্না ভাইয়া, জাস্ট এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো কে দিয়ে গাড়িটা পোছাতে হবে। কি হচ্ছে কি এসব রাইসুল? ডোন্ট স্টপ মি, আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুই বলতেছিস সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়ত না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তো আমাকে কেন ডেকেছো? তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থ ভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। সব তো তোমার ব্ল্যাক মানি ছিল। তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? দেখো, অথচ আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়া পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে প্রস্তাব পাঠাই, সেটা কখনো ফোন করবে না। আর এই সবকিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন কি তোমার ফ্যামিলির সামনে। টাকা কিভাবে কামাবো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, এটা বৈধ হোক আর অবৈধ হোক।